নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে আসলাম একটা ভিন্ন স্বাদের অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পুরনো ফেলে দেওয়া যে কৌটা বা কন্টেনার থাকে সেগুলোকে কীভাবে কাজে লাগিয়ে খুব সুন্দর একটা প্ল্যান্টারে পরিণত করি। কম বেশি অনেকেই এই কাজগুলো করে থাকেন, কিন্তু অনেকেই এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারেন না, হয়তো সেভাবে জানেন না। তো জেনে নিন, এত সুন্দর করে এটাকে একটা প্ল্যান্টার হিসেবে আমি ইউজ করব যে মনে হবে দোকানের যে কোনো কেনা প্ল্যান্টারের থেকেও ভালো। এই কাজে একটু বড় মেয়ে আমাকে হেল্প করেছে। এই যে প্ল্যান্টার হিসেবে যেটাকে বানাবো সেটাকে প্রথমে বেস কালার করে নিচ্ছি। এই বেস কালারটা হচ্ছে যে কালারগুলো আমরা কোনো লোহার গ্রিলে বা কাঠের ফার্নিচারে যে কালার করি সেই কালার দিয়ে আমি বেস কালার করে নিচ্ছি। আর এর উপরে আমি অ্যাক্রেলিক পেন দিয়ে আমি একটু যে কোনো কিছু এঁকে নেব, তাহলেই বেশ সুন্দর লাগবে। এটা একবারে কিন্তু হয়নি, এই কালারটা এসছে দুকোট রং করার পরে। তারপরে আমার একটা অ্যাক্রেলিক শুকিয়ে যাচ্ছিল রেড কালারের, তো ভাবলাম সেটাই ইউজ করে নিই, ফেলে না দিয়ে। এখনও একটু একটু লাগানো যাচ্ছে, তাই ফিনিশিং সেভাবে না আসলেও আমার পুরানো যে জিনিসটা সেটা তো কাজে লেগে গেল। সেটা দিয়েই আমি এরকম 5টা করে পাপড়ি মতো করে নেব এবং সারা গায়ে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে আমি এই বোতলটার গায়ে আর কি এঁকে দেব। তারপর আমি শুকিয়ে যাওয়ার জন্য ছেড়ে দেব। আর তারপরে কি করি দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে খুব, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি আমার ডেলি ব্লগ বা আমার ব্লগের মাধ্যমে আমি বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি, বিভিন্ন রকম আইডিয়া শেয়ার করে থাকি। শুধু ব্লগ করি না, এবং সেই সাথে আমি যে সমস্ত জিনিসগুলো করে থাকি আমার যে সাধারণ বুদ্ধিতে আমার ঘর সাজাবার জন্য বা কিচেনকে অর্গানাইজ রাখার জন্য, সব কিছু কিন্তু আপনাদেরকে শেয়ার করি। তাই অবশ্যই পাশে থাকবেন যদি সেগুলো দেখতে চান। তো দেখুন, মোটামুটি আমার সারা গায়ে এগুলোকে একটু একটু করে আমি করে নিচ্ছি। আমার যেহেতু কালারটা জমে গেছিলো তাই অত ভালো হচ্ছে না, কিন্তু যদি পুরো সুন্দর ফ্রেশ কালার দিয়ে করা হতো আরও সুন্দর হতো। তো আমি ভাবলাম যাক, আমার পুরনো জিনিসটা রিউজ হয়ে যাচ্ছে, এটাই বড়। তারপরে আমি সুন্দর করে সারা গায়ে এভাবে কালার করে নিলাম। আর আমার রিসেন্ট কিচেন ট্যুর বা কিচেন অর্গানাইজেশন আর ব্যালকনি ট্যুরের ভিডিওগুলোতে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তাতে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এভাবেই আমার পাশে থাকুন আমার প্রতিটা ভিডিওর। আর আমি যাতে একটুখানি ইউটিউবে নিজের পায়ে দাঁড়ানোর মতো জায়গা করে নিতে পারি, এবং এটা একটা ভালোবাসার জায়গা, আমি চেষ্টা করে যাব। কারণ এটা আমার একদম মনের সাথে মিশে গেছে ব্লগিং জিনিসটা। তো আমি ব্লগিং করলেও চেষ্টা করি বিভিন্ন রকম জিনিস শেয়ার করার, যাতে করে কিন্তু একঘেয়েমি না লাগে। তো দেখুন, প্রায় রেডি হয়ে গেছে আমার এই প্ল্যান্টারটা। এবার আমি যে গাছটা এর মধ্যে রাখবো সেটা কিন্তু আমার একটা ছোট্ট কাচের শিশিতে আছে। সেটা গাছটা হিসেবে একটু ছোটই হয়ে গেছে, কিন্তু বাঁচিয়ে রাখার জন্য আমি কিন্তু সেটাকে এই ছোট্ট শিশিতে রেখেছিলাম। সেই শিশি থেকে আমি এটাকে এখন এই কন্টেনারটায় রাখবো। এই শিশিটার মধ্যে আবার ছোট কোনো গাছ গ্রো করতে পারবো, বা এই শিশিটা আমি বোতল বলো কাচের, সেটাকে অন্য কোনো কাজে লাগাবো। তো দেখতেই পাচ্ছ যে এইটা অনেক দিন ধরে আছে। আমি জলটা যদিও মাঝে মাঝে পাল্টে দিই, কিন্তু একটু ছ্যাদলা ছ্যাদলা মতো হয়ে গেছে। এগুলোকে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করব, করে নতুন জল আমার ওই নতুন যে প্ল্যান্টারটা বানিয়েছি তার মধ্যে আছে। আমি গাছটি রেখে দিলাম। গাছটি রেখে দেওয়ার পর কিন্তু দারুণ একটা লুক এসেছে। আর দেখতে যেমন সুন্দর লাগছে, সেরকম ঘরে যেখানে রাখবো সেইখানটা শোভাও কিন্তু একই রকমভাবে বৃদ্ধি করবে। আমি আপাতত এটা একটা কর্নারে রাখবো, এবং এটা আপনার কিচেন বা যে কোনো জায়গায় বসার ঘরে যদি এইভাবে রেখে দেন, তাহলে সবারই কিন্তু নজর কাড়বে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই প্ল্যান্টারটা কেমন হয়েছে এবং আমার আইডিয়াটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।